এই নাও, এই শুকনো মুড়ি কটা খেয়ে নাও। আর চিৎকার করবে না একদম বলে দিচ্ছি। সকাল থেকে চিৎকার করেই যাচ্ছে। বলি আপনার অসুবিধাটা কি বলুন তো? অসুবিধা কেন হবে বড় বউ? দেখো, এখন সেই বেলা 9টা বাজতে যাচ্ছে। সকালের খাবার খাওয়া সবার হয়ে গেছে। আমারও তো খিদে পায় বলো, তাই তো ডাকছি। কেন মা, আপনার তো হাত পা আছে, গিয়ে খেয়ে নিতে পারছেন না? এমন হাঁকডাক করে চলেছেন, সকালে একটু শান্তিতে কোনো কাজ করব সেই উপায় নেই। মনে হচ্ছে যেন ঘরে ডাকাত পড়েছে। কি করে তোমাদের রান্নাঘরে ঢুকি বলো তো? তো বলবে আমি তোমাদের এদিক সেদিক জিনিসপত্রে হাত দিয়েছি। রান্নাঘর কি আর এখন আমার আছে? এমনকি আমাকে তো উনুনের তাপটুকুও পোহাতে দাও না। আমারই হাতে গড়া উনুন 3জন মিলে কবজা করে রেখেছো। থাক, আর নাকি কান্না কেঁদে লাভ নেই। আমি বেশ ভালোই জানি তোমার সব শয়তানি। আমি আবার কি শয়তানি করলাম বলো তো? তোমাদের হাতেই তো সব সংসার ছেড়ে দিয়েছি। ছেলেরাও সব বাইরে বাইরে। এখন আর আমার কি কোনো জোর আছে? ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে শেষ বয়সে তোমাদের লাথি ঝাঁটা খেতে খেতে আমার দিন কাটবে। আপনার অনেক ভাগ্য ভালো যে এটুকুও পেয়েছেন। অন্য ঘরে গিয়ে দেখুন না, যে অবস্থায় শাশুড়িদের রাখে না, তার থেকে অনেক ভালো রেখেছি আমরা। আর কথা না বাড়িয়ে মুড়ি কটা খেয়ে নিন। দুপুরের আগে একদম খাবার চাইবেন না বলে দিলাম। ও মা, বাটিতে তো দেখছি কয়েকটা মাত্র শুকনো মুড়ি। কিছু দাওনি তো এর সাথে? বড্ড কষ্ট হয় শুকনো মুড়ি চেবাতে। তো কি মন্ডা মিঠাই আনবো নাকি সকাল সকাল? ওই খেতে হলে খান, না হলে খাওয়ার কোনো দরকার নেই। মন্ডা মিঠাই চাই না, নতুন নলেন গুড়ের গন্ধ পাচ্ছি সকাল থেকে। বাড়িতে নিশ্চয়ই এসেছে, তাই একটু দিতে তো পারতে। সাত কত? নলেন গুড় খাবে? নলেন গুড়ের দাম জানেন? আপনার ছেলে কত কষ্ট করে পয়সা উপার্জন করে তবে ওই নলেন গুড় পাঠিয়েছে আমার জন্য। ওইদিকে একদম নজর দেবেন না বলে দিচ্ছি। দেখো দেখো দিদি, পিঠেগুলো কি সুন্দর জলের মধ্যে টকবক করে ফুটছে। ফুটবে না মানে? যা সুন্দর করে বানিয়েছি, দেখছিস না কি সুন্দর সাদা সাদা হয়ে উঠেছে। পিঠে বানানোতে তোমার কোনো জুড়ি মেলা ভার। তোমার হাতের পিঠে যে একবার খাবে, এসে বারবার চেয়ে চেয়ে খাবে। হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি করে পিঠেগুলোর মধ্যে পুর ভরে দে। আমি এগুলো তুলে আবার ওগুলো ঢালবো। হয়ে এসেছে মনে হয় ওগুলো। দিদি করে দিচ্ছি তো। ও দিদি, একটু পুর খাবো? গন্ধে না মনটা কেমন পাগল হয়ে যাচ্ছে, নিজেকে আর আটকে রাখতে পারছি না। আচ্ছা আচ্ছা, একটু খা, বেশি আবার খাস না কেমন? অনেক পিঠে বানাতে হবে, আমার বাপের বাড়িতে যাবে কিন্তু পিঠে। অল্পই খাচ্ছি। তুমি কি শুধু তোমার বাপের বাড়িতেই পাঠাবে দিদি? আমার বাপের বাড়িতে যাবে না? তোদের বরকেও বল টাকা পাঠাতে, সরঞ্জাম কিনে দিতে, পিঠে বানিয়ে দেব। তখন না হয় বাপের বাড়িতে পাঠাস। এই পিঠের টাকা তো আমার বর পাঠিয়েছে, তাই এই পিঠে আমার বাপের বাড়িতেই যাবে। আমার মা আর আমার ভাইয়ের বউ আবার আমার হাতের পিঠে খেতে খুব বেশি ভালোবাসে। ঢং যত! নিজের বর টাকা পাঠিয়েছে বলে আমায় আবার কথা শোনানো হচ্ছে। সামনের মাসেই আমার ওনাকে বলবো টাকা পাঠাতে, তখন আমিও দেখিয়ে দেব পিঠে করা কাকে বলে। বিড়বিড় করে কি বলছিস? তাড়াতাড়ি হাত চালা। বললি যে তুই হাতে হাতে কাজ করে দিবি, তার বদলে তোকে পিঠে খাওয়াতে হবে। তাই তো তোকে বললাম কাজ করতে। করে দিচ্ছি, এই তো হয়ে গেছে সবগুলোতে পুর ভরা। আর তুমি ওগুলো নামিয়ে ফেলো, তারপরে এগুলো আবার জলে দিয়ে দেবে। শোন না, এটা হয়ে গেলে ওই পাশে দেখ নারকেল আছে, ভালোভাবে কুড়িয়ে দে। কয়েকটা সরু চাকলি বানাবো, আর ভাপা পিঠেও বানাবো, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। তুমি আগে এগুলো নাও। আমাকে কিন্তু সরু চাকলি আর ভাপা পিঠেও দিতে হবে দিদি। অনেক কাজ করে দিচ্ছি কিন্তু, অনেক খাটছি কিন্তু তোমার জন্য। দেব দেব, নিশ্চয়ই দেব। তাড়াতাড়ি কাজগুলো কর, উনুন বয়ে যাচ্ছে যে। ও ঠাকুমা, ঠাকুমা শুনছো? এই সাত সকালে আবার কে ঠাকমা ঠাকমা করে ডাকছে?
গলা শুনে তো মানিক বলে মনে হয়। সকাল সকাল যে এই বুড়ির কথা মনে করে এলি, কি ব্যাপার রে? আরে ব্যাপার আর কিছুই নয়, সেদিন তো দেখি শুকনো মুড়ি খাও, তাই তোমার জন্য একটু নলেন গুড় এনেছি। এবার থেকে গুড় দিয়ে মুড়ি খাবে, বুঝলে? আমার জন্য নলেন গুড় এনেছিস মানিক? কই কই দেখি দেখি, কতদিন হলো নলেন গুড় খাই না। আহা, কি সুন্দর গন্ধ। জানি তো তুমি নলেন গুড় খেতে কত ভালোবাসো। ছেলেবেলায় আমি এসব গুড় খেতে ভালোবাসতাম বলে প্রতিদিন সকালে আমাকে ডেকে এনে রুটি দিয়ে খাওয়াতে। আর আজকে কিনা তুমি একটু গুড় খেতে পাবে না, তা হয় নাকি? আমি যতদিন আছি তোমার সব স্বাদ পূর্ণ করব। বোকা ছেলে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করিস, ওই টাকা না জমিয়ে আমার জন্য খাবার কিনে এনেছিস? ছোটবেলায় বাবা মারা যাবার পর তুমি তো আমার মুখে খাবার জুগিয়েছিলে। আজকে না তোমার এই অবস্থায় আমি তোমার পাশে থাকবো না, তা কি করে হয়? চুপি চুপি গুড়খানা খেয়ে নাও দেখি। দেখো, তোমার জন্য গরম গরম রুটিও এনেছি। রুটি দিয়ে গুড় খেতে খুব ভালো লাগবে। কত রুটি এনেছিস রে? এ তো পুরো গরম গরম তুই বানিয়েছিস বুঝি? আমি ছাড়া আবার কে বানাবে? তাড়াতাড়ি করে খেয়ে নাও, কাকিমারা এসে দেখতে পেলে আবার বকাঝকা শুরু করবে। আমি খেয়ে নিচ্ছি, তুই বরং কাজে যা, তোর আবার কাজে দেরি হয়ে যাবে। দেরি হবে না। তুই আমার নিজের ছেলে হয়ে কেন জন্মালি না বাপু? আবার কান্নাকাটি করে। চোখে জল মোছো বলছি, খেয়ে নাও। আর আমি পরে আবার আসবো, হ্যাঁ? কতবার বলেছি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, ওখানেই থাকবে, তা তো শোনো না। লুকিয়ে লুকিয়ে তোমাকে খাবার দিয়ে আসতে হয়। স্বামী শ্বশুরের ভিটে কোথায় যাব বল? বেশ বেশ, ঠিক আছে, আমি আসি। আমার কিন্তু কিছু টাকা এই মাসে বেশি লাগবে বলে দিলাম। কেন রে মেজো, তোর আবার বেশি টাকা কি করতে লাগবে? হ্যাঁ, আমি কালকে বললাম না, কালকে সকালে আমাকে একটু শ্বশুর বাড়ি যেতে হবে, তা সেখানে যাবার জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাব, তাই টাকা লাগবে আর কি। দিয়ে দিচ্ছি, কিন্তু পরের মাসের হিসেবে এই টাকাটা কিন্তু তুই কম পাবি, ঠিক আছে? এইটা তো ঠিক আছে, তাহলে আমাকে 1,002 টাকা দিয়ে দাও দেখি এখন। আমি তো সকাল সকালই রওনা দেব। ছোট, তোর বাইকটা নিয়ে যাব কিন্তু বলে দিলাম। ঠিক আছে, নিয়ে যেও, কিন্তু সাবধানে নিয়ে যেও বলে দিলাম। অনেক শখ করে কিনেছি কিন্তু, হ্যাঁ। আরে সাবধানেই যাব, আসলে বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাব তো, তাই ভাবলাম তোর এই গাড়িটা নিয়ে যাব, তাই যেতে সুবিধা হবে। শুধু সাবধানে চালালেই হবে, নিয়ে যাও। সাবধানে যাস, বুঝলি? তোমরা চিন্তা করো না, আমি কি এর আগে কখনো যাইনি নাকি? আসলে প্রতিবারই তো আমরা একসঙ্গে যাই, এবারে তুই একা একা যাচ্ছিস, তার উপর রাস্তাটাও ভালো না, তাই বারবার করে বলে দিলাম, এই আর কি। ও সব হবে, সকালে বেরোবো, এখন অনেক দেরি আছে। এখন চলো, রাতে খাবারের ব্যবস্থা করি, পেটে তো ছুঁচোতে ডন মারছে। হ্যাঁ, চলো। চলো চলো, আমারও তো খিদে পাচ্ছে। কি আছে দেখা যাক ঘরে, রান্নাঘরের দিকে চলো দেখি। একবার সবাই মিলে চলো, ঘুমে চোখ ঢলে পড়ছে, তাড়াতাড়ি কিছু করে খেয়ে ঘুমোতে হবে, চলো। ও ছোট, ও মেজো, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। দেখ দেখ, আমাদের শাশুড়ি মা কি কাণ্ড করে বসে আছে। কি হয়েছে দিদি? এই সন্ধেবেলা চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন? এমনি এমনি কি আর বাড়ি মাথায় করছি? বুড়িটা কার কাছ থেকে চেয়ে চিনতে একটা নতুন চাদর জোগাড় করেছে, আমাদের মান সম্মান সব ডুবিয়ে ছাড়লো। অমন করে বলছিস কেন বউ? এ তো আমাকে মানিক দিয়েছে। আবার ওই ছোড়াটার কাছ থেকে জিনিসপত্র নিয়েছেন? কতবার না আপনাকে বলেছি ওর থেকে কিচ্ছু নেবেন না। আমরা কি আপনাকে খেতে দিই না, না পড়তে দিই না যে লোকের কাছ থেকে জিনিসপত্র নিতে হবে? ও কি বাইরের লোক নাকি? সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে ওকে মানুষ করেছি, তাই তো ভালোবেসে আমার কাছে এটা ওটা দিয়ে যায়। আপনিও যার তার কাছ থেকে জিনিস পান, সেটা নিয়ে নেন। একবারও ভাবেন না আপনার ছেলেদের মান সম্মানেতে থাকলো কি গেল? কি হয়েছে কাকিমা?
তোমরা আমার ঠাকুমাকে এত বকাঝকা করছো কেন? ওই দেখো, ঠিক গন্ধে গন্ধে এসে জুটে গেছে। যখন তোমার দরদ, তা তোমার কাছে নিয়ে গেলেই তো রাখতে পারো তোমার ঠাকমাকে। আমি তো অনেকবার বলেছি ঠাকুমাকে, ঠাকুমাই তো যেতে চায় না। তোমরা এখনই ঠাকুমাকে ছেড়ে দাও, নাহলে আমি এখনই নিয়ে চলে যাব। আমরাই বা ওনাকে রাখতে যাব কেন? যাও যাও, নিয়ে যাও, এ আপদ বিদায় হলে বাঁচি। চলো ঠাকুমা, আমার সঙ্গে চলো, এ বাড়িটার এক মুহূর্ত না। কিন্তু এখনই বের হন, এত নাটক আর ভালো লাগছে না। বেরিয়ে যান বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যান বলছি। চলো ঠাকুমা চলো, আরো কত কথা শুনবে, চলো এরপর। মনটা বেশ হালকা হালকা লাগছে। এতদিন পর ঘাট থেকে আপদ বিদায় হয়েছে। দিনে দিনে যেন জ্বালিয়ে খাচ্ছিল। শুধু কি তাই, এই উনুনটার দিকেও কি কম নজর ছিল ওনার? বলে কিনা এই উনুন নাকি উনি করেছেন, তাই উনুনের তাপ উনি নেবেন। বললেই হলো নাকি? 3 বউ মিলে প্রতিদিন উনুনটাকে কত যত্ন করে রাখি, জ্বালানি দিই, আর উনি নাকি আগুন পোহাবেন। মনে আছে দিদি, দিয়েছিলাম ঘাড় ধরে তাড়িয়ে সেদিন। ঠিক করেছিস, আর আজকেও বেশ করেছিস, ঘাড় ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে। ওই মানিকের ঘরে পড়ে থাক, বুঝতে পারবে। যখন টের পাবে না, তখন ঠিক বুঝতে পারবে। দিদি, যদি আমাদের স্বামীরা এসে জিজ্ঞেস করে তাহলে কি বলবো? বলবি মা নিজের ইচ্ছায় ওদের বাড়িতে চলে গেছে। মানিকের কাছ থেকে এটা ওটা নিত, আমাদের পছন্দ হয়নি বলেছি, তাই উনি রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। আর কিছু বলার দরকার নেই, আমরা যা বলবো ওরা তাই বিশ্বাস করবে, তাই না রে মেজো? একদম ঠিক বলেছ দিদি। নাও তো, ওনার কথা ভেবে লাভ নেই। ভালো করে আগুন পোহাই চলো, যা ঠান্ডা পড়েছে। আর কটা ছোট ছোট কাঠ দিয়ে দে দেখি, আগুনটা তাহলে জ্বলবে ভালো। ভাবছি বেশ কিছুক্ষণ বসে বসে আগুন পোহাবো। ও দিদি, বলে রাখি, কালকে কিন্তু আমার উনি আসছেন। আমরা কাল বাবার বাড়ি যাব কিন্তু। আগে বলিসনি তো? আগেই বলবো কি করে গো দিদি, আগে তো উনি জানাননি, হঠাৎ করেই তো খবর দিল, তাই বললাম। কবে ফিরবে দিদি? কয়েকটা দিন কাটিয়েই ফিরবো। তোমাদের কোনো অসুবিধা নেই তো? আমাদের আবার কিসের অসুবিধা? যাও না, এখন ফাঁকা আছো, ঘুরে এসো। পরে কিন্তু আমিও আবার বাবার বাড়ি যাব। বেশ, ঠিক আছে, যাস। কি করলো আলাদা, বাড়ি এলে নাকি? অনেকদিন পর দেখা যায়। এই তো রে, বাড়ি এলাম। একটু শ্বশুর বাড়ি গেছিলাম তো, তাই। তুই কেমন আছিস? আমি ভালোই আছি। তার মায়ের খবর রাখো আলাদা। না রাখার কি আছে, তার 3 বৌমা আছে তার সেবা করবার জন্য, নিশ্চয়ই ভালো আছে। বুঝলাম, কেমন খবর রাখো। ঠিক আছে, যাও, আমিও আমার কাজে যাই। কি কিনলে এত বাজারে? এই দেখ, একটা বড় কাতলা কিনেছি। আমার শাশুড়ি মা দেখে খুব ভালোবাসবে, বুঝলি। সব রকমের শীতের মৌসুমে সবজি, ফল আর খাসির মাংস নিয়েছি সাথে। তা কাকিমাকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছ নাকি? তাই যাচ্ছি, আসলে অনেকদিন যাওয়া হয়নি তো। যাও যাও, তাড়াতাড়ি যাও, তোমার আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রে, আসছি। হ্যাঁ, সাবধানে যাও লালাদা, পেছনে ট্রাক আসছে। বাঁচাও! কিচ্ছু হবে না দাদা, আমি তোমাকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যাব। দেখবে তুমি সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, আমি তোমাকে সুস্থ করে বাড়ি ফিরবই। আর বাঁচবো না রে ভাই, আমার বাড়িতে খবর দিস, আমার মাকে দেখিস। থাকতে তো কোনোদিন তার সেবা করতে পারলাম না। তুই আমার পরিবারকে দেখে রাখিস, আমি চললাম। দাদা চোখ খোলো, চোখ খোলো দাদা। যারে, সব শেষ হয়ে গেল। এখন আমি কি জবাব দেব ঠাকুমাকে? কি থেকে যে কি হয়ে গেল, হায় রে হায়। মেজো বউ, কথা বলো। মেজো বউ, এমন করিস কেন? সে তো আর ফিরবে না। এত কিছু সর্বনাশ করেও আপনার শান্তি হয়নি, আবার এই বাড়িতে এসে জুটেছেন। আমি আবার কি করলাম বড় বউ? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমার ছেলে মারা গিয়েছে, এর থেকে বড় দুঃখ আমার আর কি হতে পারে? চুপ করুন আপনি।
আপনার কাজকর্মের জন্যই আপনার ছেলে মারা গিয়েছে। নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে গিয়ে ওঠেন, অন্যের কাছ থেকে হাত পেতে জিনিসপত্র নেন। এই সব অনাচারের জন্যই তো মেজ ঠাকুরপো অকালে চলে গেল। বাজে কথা বলো না বৌমা। এক ছেলেকে হারানোর কষ্ট যে কি তা কেবল এক মাই জানে। এখানে থাকতে আসিনি, আমি চলেই যাব। তোমাদের কোনো চিন্তা নেই। থাকতে চাইলে কি আপনাকে থাকতে দেব নাকি? দেখছেন তো মেজ বউয়ের মনের অবস্থা ভালো নয়, কেন ওর কাছে বসে বসে বকাচ্ছেন? চলে যান বলছি এখান থেকে। একটু পরেই আপনার ছেলেরা আসবে, তারা যেন আপনাকে না দেখে। আমার ছেলেরা আমাকে খুঁজবে না বৌমা। যা বলার আমি বলে দেব, আপনাকে কেউ খুঁজবে না। এই অসময়ে আমাদের বিরক্ত করবেন না। মেজ বউকে আমরা ঠিক সামলে নেব। আসছে মেজ বউ, কখনো যদি তোমার কোনো দরকার হয় এই অভাগী শাশুড়ি মায়ের কাছে যেও। আমার দরজা তোমার জন্য সব সময় খোলা। হয়েছে হয়েছে, আর আদিক্ষাতা দেখাতে হবে না। তাড়াতাড়ি আমাদের চোখের সামনে থেকে বেরিয়ে যান বলছি। চলে যাচ্ছি, তবে তোমরাও তোমাদের এই কর্মের ফল একদিন ভোগ করবে, এই আমি বলে গেলাম। ভয় দেখাচ্ছেন না হুমকি দিচ্ছেন শুনি? আমার আর কিচ্ছু বলার নেই, চলি আমি। আসছি গো মেজ বউ, সাবধানে থেকো মা। দরদ উতলে উঠছে একদম, যত সব দেখলে একেবারে গা পিত্তি জ্বলে যায়। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। মেজো কাকিমার গলা না? আর এটা তো ঠাকুমাদেরই বাড়ি, তাই তো। গিয়ে দেখি তো কি হলো ভেতরে। বাঁচাও, কে আছো বাঁচাও, আমি যে গোটাটা পুড়ে গেলাম। চিন্তা করো না কাকিমা, কিছু হতে দেব না তোমার। কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা হোক করে উদ্ধার করে এনেছি, তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। মেজদি ভাই পুরো আগুনে ঝলসে গেছে। আমরা যখন নিমন্ত্রণ বাড়িতে চলে গিয়েছিলাম তখনই মনে হয় মেজদির কাপড়ে আগুন লেগে এই অবস্থা হয়েছে। এখন এত কথা বলবার সময় নয়, এখনো কাকিমার জ্ঞান আছে, তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে, নাহলে বড় কিছু হয়ে যেতে পারে। ইচ্ছে হলে তুমি নিয়ে যাও, আমাদের কি খেয়ে দে কাজ নেই নাকি? পোড়া রুগীকে নিয়ে ছুটবো? আমিও বাবা নেই এসব কাজে। এই তো কদিন আগে স্বামীকে খেলো, আবার নিজেই এই অবস্থা করে বসে আছে। তোমাদের কাউকে কোথাও যেতে হবে না। আজ থেকে মেজ বৌমার সেবা চিকিৎসা সব দায়িত্ব আমার। সরে যাও এখান থেকে। তোমাদের মতো মানুষ আমি আগে কখনো দেখিনি। চল বাবা মানিক, তাড়াতাড়ি বৌমাকে নিয়ে হাসপাতালে যাই, চল। তাই চলো ঠাকুমা, আর দেরি করা উচিত হবে না, অনেক সময় হয়ে গেছে। তবুও তুমি মেজো কাকিমাকে ধরে রাখো, আমি তাড়াতাড়ি কিছু একটা নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আয় বাবা, আর দেরি করিস না। বৌমার অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। এই তো যাচ্ছি। কি গো দিদি, তাহলে শেষমেশ বাড়িতে ফিরলে বলো? কেন রে, না ফিরলে কি তোদের ভালো হতো? না হলে কি তোরা জেনে শুনে আগুনটাকে এমন ভাবে জ্বালিয়ে যাস? জানিস যখন আমি বেখেয়ালে থাকি। কি বলতে চাইছো তুমি? আমরা তোমাকে পুড়িয়ে মারতে চাইছিলাম নাকি? তা মারতে চাইবি কেন? কিন্তু আজ 10 দিনে তো একবারও আমাকে হসপিটালে দেখতে যাসনি। গত 2 দিন তো মানিকের বাড়িতেই ছিলাম, বাড়িতেও যাসনি, ওখানেও তো আমি ছিলাম। তা তোমার ভালোবাসার শাশুড়ি মা থাকতে আমাদের কি লাভ বলো? দেখ ছোট, এতদিন অনেক কথা বলেছি শাশুড়ি মায়ের নামে, আমিও কম খারাপ ব্যবহার করিনি। এবার থেকে আর না। আমি কালকে মাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো, এই আমি বলে দিলাম। বললেই হলো নাকি? এখন আর তোমার কথার ধার কে ধরে দিদি? এই তো নিজে আমাদের ওপর পড়ে আছো, তারপর আবার মাকে টানছো। কথাবার্তা ঠিক কর ছোট, না হলে না। দিদি না হলে কি মারবে নাকি? এইমাত্র হসপিটাল থেকে এলে আর এর মধ্যে এত তেজ বেরিয়ে গেল তোমার? তোমার ব্যবস্থা আমি করছি। কি ব্যবস্থা করবি আমার করে নে, আমিও দেখে নেব। অনেক হয়েছে, আর না। আমি তো নিজের কর্মফল ভোগ করছি, তোরাও কি চাস তোদের কর্মফল ভোগ করতে? এখনো সময় আছে, ভালো হয়ে যা। মাকে সবাই মিলে ফিরিয়ে আনি চল। আমার এই জীবন থাকতে আমি এটা কখনো হতে দেব না।
আমি বড়দা আর আমার স্বামীকে কালকে বলে পাঠাচ্ছি, যা হোক একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। যা ইচ্ছা কর, এখন আমার শরীর অনেক দুর্বল লাগছে। আমি আমার ঘরে গেলাম, বিকেলে মায়ের কাছে যাব মাকে আনতে। মা, তোমার বৌমাদের কথা আমি শুনেছি, তারা কিছুতেই তোমার সঙ্গে থাকতে রাজি না। এক্ষেত্রে তো আমি জোর করতে পারি না, বলো। আমিও তো কাউকে জোর করতে বলিনি, আমি তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। মেজ বৌমা জোর করে ফিরিয়ে আনলো বলেই এলাম, না হলে তো আসার কোনো কথাই ছিল না। বাড়িটা এখনো আপনার নামই আছে মা, তাই এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আপনার আছে। এই বাড়িতে আপনার সঙ্গে কারো থাকতে ইচ্ছে না হলে সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আপনি কেন যাবেন? দেখলে কেমন মেজ বউ মুখে মুখে অপমান করলো, দেখলে? এই বাড়িতে আর একটা মুহূর্ত আমি থাকবো না। শুধু কি তোমার অপমান করলো দিদি, আমাকে কি অপমান করলো না? কি গো শুনছো? তুমি কি এখনো চুপ করে শুনবে? আমাকেও তোমার সঙ্গে এখান থেকে নিয়ে চলো, আমি আর থাকবো না এই বাড়িতে। দাঁড়াও না, কি হচ্ছে ব্যাপারটা একটু দেখতে দাও। হ্যাঁ, শুধু দেখতেই থাকো তুমি। তোমরা কি সবাই একটু চুপ করবে? আমার কিছু বলবার ছিল। বলো তো দাদা, তুমিই বলো। এটা মায়ের বাড়ি, মা এখানেই থাকুক, কিন্তু আমাদের ভাগের জমি যেন মা ভাগ করে দেয়। আমরা যে যার ভাগ নিয়ে শহরে চলে যাব। আজই আমরা যে যার স্ত্রীকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেব। গ্রামের ভাগের জমি বিক্রি করে তারপর সবাই আমরা চলে যাব। চলো চলো, সবাই রাজি তো? তবে মা, আজকে থেকে তোমার আর মেজ বউয়ের দায়িত্ব আমরা কিন্তু নিতে পারবো না। সবাই রাজি? আমিও রাজি, আমিও চাই না আর এখানে থাকতে। তাহলে আজই আমি তোমাদের ভাগ বুঝিয়ে দিচ্ছি, তোমরা যা পারো করো। আমরা যেভাবে পারবো সেভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেব, তোমাদের ভাবতে হবে না। ঠিক আছে দাদা, চলো আমরা সবাই আমাদের কাজ সেরে বেরিয়ে পড়ি, আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। তাই চলো, সবাই গুছিয়ে নাও, সকালে ট্রেন আছে, ওটাতেই চলে যাব সবাই। চিন্তা করো না ঠাকুমা, আমি সব সময় তোমাদের সঙ্গে আছি। যা খাবো আমি তাই খাওয়াবো তোমাকে। আমরা তিনজন একসঙ্গে বেশ ভালো থাকবো, যা পারবো তাই করেই খাবো, ওদের সঙ্গে আর আমি থাকবো না। তাই হোক। এমনই মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।